আসসালামু আলাইকুম। এখন ভোর সকাল 7টা। এই সময়ে আমরা গরুর পরিচর্যা কি করব? এই সময় আমাদের গরুর পরিচর্যা হচ্ছে যে আমরা রোদ্রে আমরা গরুগুলো বাহির করব, যাতে গরুগুলো আরামদায়ক একটু শরীরে অনুভূত হয়। দেখেন, এত সকালে দেখেন শরীরের লোমগুলো কিভাবে কিভাবে দাঁড়িয়ে আছে, এত ঠান্ডা। তার জন্য যদি রোদ্রের মধ্যে একটু সময় বাহির করি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যদি রোদ্রে রাখি গরুটা, তাইলে যে ওর শরীরে যে রাত্রে যে ঠান্ডাটা যে উপভোগ করছে, সেই ঠান্ডাটা কিন্তু গরুর শরীরে থাকবে না। তার জন্য কিন্তু আপনি যে এতগুলা খাওয়াইতেছেন, এত কিছু ভালো কিছু খাওয়াইতেছেন, কিন্তু কাজে আসতেছে না। ঠান্ডার সময় কিন্তু আপনি যতই কিছু খাওয়ান, যতই ভিটামিন, যতই কিছু করেন, কাজ হইব না। কারণ হচ্ছে তার যে শরীরে ঠান্ডাটা, তার রক্তটা যদি ঠিকভাবে গরম না হয়, তাহলে কোনো কিছুই কাজ করবে না। আমি শীতের জন্য কম্বল কিনে, ভালো কম্বল গায়ে দিয়ে আরামায় এসে ঘুমাই, কিন্তু গরুর জন্য আপনি কি করেন? গরুর জন্য আপনি কি পরিচর্যাটা করেন? গরুর জন্য তো আমাদের অনেকটা পরিচর্যা করতে হবে। দেখেন, এখন শীতের সকাল, একবারে ভোর সকালে এই যে দেখেন গরুর শরীরের লোমগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। আমরা যদি পরিচর্যা না করি, তাহলে আমরা গরু থেকে আমরা কিভাবে লাভবান হব? তাই কামারি ভাইদেরকে আমি বলবো, আপনারা প্রতিদিন সকালে, একবারে ভোর সকালে গরুকে রোদ্রে বাহিরে রাখবেন। রাখলে আপনার যে শরীরে যে তার ঠান্ডাটা, সারা রাত্রে কিন্তু সে অনেক ঠান্ডায় কষ্ট করছে। হ্যাঁ, অনেক ঠান্ডায় কষ্ট করছে। এখন যে রোদ্রের মধ্যে আনছি, সে কিন্তু এখন যে রাত্রে কিন্তু সে ঘুমায় না। ঠান্ডা যখন তার বেশি অনুভূত হয়, সে কিন্তু দেখছি যে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন কিন্তু সে কিন্তু আরামায়েসে সে ঘুমাতে পারে না। তাই তাকে ভালো, আপনি কি করবেন? আপনি ফাটের বস্তা যেগুলো আছে বাজারে, ফাটের বস্তা যেগুলো, যে ধান রাখার বস্তা, এই ধান রাখার বস্তা আপনি কেটে তার গায়ে আপনি দিয়ে দিবেন তাকে, তাহলে তার ঠান্ডাটা একটু হলেও কমবে। আমরা শীতের সময় যদি আমরা গরুকে ঠিকভাবে পরিচর্যা না নিই, তাহলে যেগুলা শুকনা হাড্ডিসার গাভীগুলো আছে, যেগুলা বাছুর গুলা আছে, এগুলা কিন্তু আপনার ঠান্ডা সহ্য করতে পারে না। আমাদের রোগ বিয়া সব থেকে বেশি হয় কোন সময়? সব থেকে বেশি হয় ঠান্ডার সময়। দেখেন, আমি দুটা গরুকে বাহিরে আনলাম, ওই পাশেও গরু আছে। এই দেখেন, এগুলা গরু, দেখেন শরীরের রোমগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। এদেরকে আমাদের কষ্ট বুঝতে হবে। আপনি যেহেতু গরুটা লালন পালন করেন, এখন আপনি যদি তার কষ্টটা না বুঝেন, তাহলে আপনি গরু থেকে কিভাবে লাভবান হবেন? গরুর বাসাটা আপনার বুঝতে হবে। সে কখন কষ্টে আছে, কে কখন সুখে আছে, তার সুখ কষ্ট আপনার বুঝতে হবে। তার জন্যই সবসময় গরুকে পরিচর্যা করুন, তাহলে আপনি আমার জীবন থেকে অনেকটা লাভবান হতে পারবেন। দেখেন, এখন আমি এখানে কি দিচ্ছি, তাদের খাবার এখন কি দিছি? সকালের খাবার হচ্ছে আপনার, এখানে দিছি আমি অল্প পরিমাণে পানি, তার সাথে দিলাম শুকনা খড় ভিজিয়ে। এই দেখেন, আর দিলাম কি, কুড়া ভুসি মিশিয়ে দিলাম, তারা সুন্দর হবে। হ্যাঁ, খাইতাছে। এখন আবার দিমু পানি দিয়ে। হ্যাঁ, তারপর শুকনা খড় ভিজিয়ে দিব। আল্লাহর রহমতে পেটগুলো একবারে ভরে, একবারে রোদ্রে শুয়ে থাকবে, আরাম আয়েশ করবে। দেখেন, ঠান্ডায় গরুর শরীর কিভাবে লোমগুলো দাঁড়িয়ে আছে। আমি আরাম আয়েশে ঘুমাই কম্বল গায়ে দিয়ে, কিন্তু গরুর চিন্তা আমরা কোনো কিছুই করি না। গরু কিভাবে আছে রাত্রে, কিভাবে তাদের কষ্টের জীবন যাপন চলছে, তাদের কষ্ট বুঝতে হবে। আমার করতে হলে দেখেন, তার লোমগুলো দেখেন, ওদেরকে দেখলে মানে মায়া লাগে, মানে কষ্ট লাগে। গোয়াল ঘরে যখন সকালে যাই, তখন গিয়ে ওদের দৃশ্যটা, অনেক কষ্টর একটা দৃশ্য দেখতে পাই, যে ওরা ঠান্ডায় সারা রাত্রে ঘুমাইতে পারে নাই। যেখানেই ওরা পায়খানা করছে, সেখানেই মলমূত্র, সেখানে ওরা ঘুমিয়ে থাকে। এই যে দেখেন গরুটার শরীরটা, সে সারা রাত্রে ঠান্ডা কতটুকু অনুভূতি করছে। আমি আপনি কিভাবে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি, কিন্তু জানি না যে আমি যে পশু প্রাণীগুলো লালন পালন করছি, সেগুলো কিভাবে আছে, তাদের তারা কিভাবে কষ্টে জীবনযাপন করতেছে। তাই আমরা পশুর প্রেমে পড়ি,
পশুকে ভালোবেসে যদি লালন পালন করি, ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেকটা লাভবান হতে পারবো। দেখেন গরুটার শরীরটা ঠান্ডায় কি অবস্থা হয়েছে। তাই প্রতিদিন সকালে আপনারা গরুকে বাইরে বার করবেন, আর যদি পারেন ইয়ামাইনোভেট প্লাস ইঞ্জেকশনটা অবশ্যই 10 মিলি করে, হ্যাঁ, আপনি 3 দিন পর পর দিবেন। 10 মিলি করে 3 দিন পর পর দিলে হবে 30 মিলি অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশনটা যদি দেন, তাহলে তার শরীরে তাপ উৎপন্ন হবে, তার শরীরে গরমগুলো অনুভূতি হবে এবং কি তার শরীরে তাপগুলো উৎপন্ন হবে। শীতকালে গরুকে এই পরিচর্যাটা যদি আপনি ঠিকভাবে করেন, তাহলে আপনার গরু কোনো কিছুতে সমস্যা হবে না। মোটা তাজা বলেন, ঠিকভাবে মোটা তাজা হবে, বাছুর উৎপাদন সবকিছুতেই আল্লাহর রহমতে ভালো হবে। কারণ এই যে দেখেন আমি কি করছি, যেগুলা নষ্ট কর আছে এগুলা আমি জ্বালাই দিছি, যাতে আমার গোয়ালঘরটা সবসময় গরম থাকে, যাতে গরুগুলা মশার হাত থেকে বাঁচতে পারে এবং কি গোয়ালঘরটা যেন আমার সবসময় গরম থাকে, তার জন্য আমি এটা ব্যবহার করছি। দেখেন আমি এখন ধরাই যাচ্ছে যে গরুগুলা আরামায়া শেখাইতেছে, যে গরুগুলা আরামায়া শেখাইতেছে, আর সারা রাত্রে আমার এই ঘরটা গরম থাকবে। সারা রাত্রে আমার এই যে ঘরটা গরম থাকবে, কারণ হচ্ছে আমি এখানে কি দিছি, এখানে শুকনা গোবর দিছি, যেগুলো ময়লা জাতীয় জিনিস সবগুলো আমি এখানে দিছি। দেওয়ার পর আমি যেন আমার গরুর ঘরটা সারা রাত্রে গরম রাখতে পারি, গরম একটা তাপ সৃষ্টি হবে এখানে। এখন আমার কামার ঘরের দরজাটা যখন আটকাই দিব, তখন কিন্তু গরম একটা অনুভূতি হবে, আর গরুগুলা শীত যে কি জিনিস বুঝতে পারবে না। আপনি আমি তো ভালো দামি দামি কম্বল পরে ঘুমাইতেছি, আর গরুগুলা যে কিভাবে আছে তা আমরা কখনোই দেখি না। তাই গরুর যত্ন আমরা এইভাবে নেব। যদি পারি, আপনার যদি বেশি কর থাকে, তাহলে ফ্লোরে আপনার বার্মিসের উপরে আপনি কর বিছাই দিতে পারেন, যাতে গরুগুলো সুন্দরভাবে ঘুমাতে পারে এবং কি আরাম আয়েসে থাকতে পারে।